সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা খালি করার পরিকল্পনার কথা বলেছেন। তিনি গাজাবাসীদের মিশর এবং জর্ডান পাঠানোর ইচ্ছা প্রকাশ করছেন। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর বেশ কিছু পদক্ষেপ তিনি গ্রহণ করছেন, তার মধ্যে অবৈধ অভিবাসন এবং বিশ্বে যাতে যুদ্ধ আর দীর্ঘায়িত না হয় সে ব্যাপারে তিনি কাজ করছেন। যাই হোক, তার চিন্তা ভাবনা যদি সুন্দর হয় তাহলে ভালো। সেই উদ্দেশ্যকে সামনে রেখেই তিনি এই চিন্তা ভাবনার কথা বলেছেন। প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন তিনি জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গে বিষয়টি নিয়ে টেলিফোনে কথা বলেছেন। সেখানে প্রেসিডেন্ট ট্রাম্প জর্ডানের বাদশাহ আবদুল্লাহকে বলেছেন, আমি চাই আপনি আরো বেশি দায়িত্ব নিন, কারণ আমি গাজার পুরো চিত্র দেখেছি, এটি একেবারেই লণ্ডভণ্ড এবং ধ্বংস হয়ে গেছে। রোববার মিশরের প্রেসিডেন্টকেও একই ধরনের প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এটা কি স্বল্প নাকি দীর্ঘমেয়াদীর জন্য হবে, এমন প্রশ্নে ট্রাম্প বলেছেন এটা স্বল্প মেয়াদীও হতে পারে, আবার অনেক সময় লেগেও যেতে পারে। তবে মার্কিন প্রেসিডেন্টের এই প্রস্তাবের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন হামাসের যারা অন্তর্ভুক্ত লোক রয়েছেন তারা। হামাস বলছে এই উদ্যোগ বা প্রস্তাবনা গাজার ফিলিস্তিনিদের জন্য ক্ষোভের কারণ হতে পারে, কারণ তারা এই ভূখণ্ডকে তাদের নিজেদের ভিটেমাটি হিসেবেই মনে করে এবং নিজেদের ভিটেমাটি হিসেবেই তারা দেখে, যার কারণে এই ভূখণ্ড ছেড়ে কখনোই তারা যেতে চাইবে না বা যাবেও না। কারণ হাজার ধরনের বাধা বিপত্তির মাঝে, হাজার যুদ্ধের মাঝে বুকের তাজা রক্ত দিয়ে তারা কিন্তু এখন পর্যন্ত আঁকড়ে ধরে রেখেছে গাজার মাটিকে, তো তারা কখনোই এই স্থান ছেড়ে যেতে চাইবে না। হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসিম নাইম বিবিসিকে বলেছেন 15 মাস ধরে গাজার ফিলিস্তিনবাসী যুদ্ধ ও মৃত্যু ভয় উপেক্ষা করে সবকিছু সহ্য করেছে, কিন্তু তারা তাদের নিজ ভূখণ্ড ছেড়ে যায়নি। এখন তারা এই ধরনের প্রস্তাবনা বা সমাধান গ্রহণ করবে না, এমনকি সেটি যদি পুনর্গঠনের নামে ভালো উদ্দেশ্যও হয়ে থাকে তারপরেও তারা কিন্তু এটা যাবে না, কখনোই যাবে না। পুনর্গঠন হোক আর যা কিছুই হোক, তারা তাদের মাতৃভূমি, তাদের ভূখণ্ড, তাদের নারী ছেঁড়া ধন ছেড়ে কখনোই তারা যেতে চাইবে না, সেটা ভালো উদ্দেশ্য হোক অথবা যে কোনো উদ্দেশ্যই হোক না কেন। গাজাবাসী যেমন আগেও তাদের বাস্তুচ্যুত করার সব ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে, এখনো এমন কোনো উদ্যোগ নেওয়া হলে তারা রুখে দাঁড়াবে বলে তিনি এই কথা বলেছেন। গাজার 20 লাখেরও বেশি মানুষ গত 15 মাসে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে বাস্তুহারা হয়েছে, জীবন দিয়েছে। এই যুদ্ধ গাজার বেশিরভাগ অবকাঠামোই ধ্বংস করে দিয়েছে। জাতিসংঘের ধারণা অনুযায়ী গাজার 60% স্থাপনা একবারে নিঃশেষ হয়ে গেছে। ঠিক আছে, এই পরিস্থিতি ঠিক করতে বা এই সব স্থাপনা ঠিক করতে কয়েক দশক সময় লেগে যেতে পারে বলে তাদের ধারণা। তো ট্রাম্প যে সব প্রতিক্রিয়া তিনি জানিয়েছেন, ট্রাম্প যে তার পরিকল্পনার কথা বলেছেন এবং ট্রাম্পের এই পরিকল্পনার প্রতিক্রিয়া নিয়ে বিভিন্ন মহলে বিভিন্ন ধরনের কথাবার্তা হয়েছে। তিনি বলেন, আপনারা বলছেন প্রায় 15 লাখ মানুষের কথা, এদেরকে সরিয়ে নিতে হবে আমাদের, কারণ সেখানকার সবকিছু ধ্বংস হয়ে গেছে, মানুষ সেখানে মারা যাচ্ছে। আমি আরব দেশগুলোর সঙ্গে আলোচনা করতে চাই, এটা হচ্ছে ট্রাম্পের কথা, যাতে অন্য কোথাও তাদের জন্য বাড়ি তৈরি করা যায় যেখানে তারা শান্তিতে বসবাস করতে পারে। এখন বিষয়টা হচ্ছে, এটা একটা মানবিক দৃষ্টিকোণ থেকে যদি চিন্তা করা যায় যে হ্যাঁ, তাদের ঘর বাড়ি নেই, থাকার জায়গা নেই, তাদের জন্য আলাদা একটা বাসস্থানের ব্যবস্থা করা যায় কিনা ইনস্ট্যান্ট, কারণ এই ধ্বংসস্তূপ ঠিক করতে সময় লাগবে। বিষয়টা ডিফারেন্ট চিন্তা ভাবনা। কিন্তু যদি আবার এমনও উদ্দেশ্য হয় যে তাদেরকে সরিয়ে ফেলানো গেলে আর কখনোই তারা গাজায় ঢুকতে পারে না, এরকম দুর্বিসন্ধি যদি বিষয়টা হয়ে থাকে, তাহলে বিষয়টা অন্যদিকে টার্নিং নেবে বলে মনে করা হচ্ছে। তবে ট্রাম্প যে এই প্রস্তাব দিয়েছেন এ নিয়ে আরো বিস্তারিত কিছু জানা যায়নি। হোয়াইট হাউস থেকে ফোন আলাপে আনুষ্ঠানিক বিবৃতিতেও এই বিষয়টি উল্লেখ করা হয়নি। প্রেসিডেন্ট ট্রাম্পের এই বক্তব্য নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন গাজার বাসিন্দারা। তারা বলছেন এই ধরনের সিদ্ধান্ত তারা মানবেন না। গাজার দক্ষিণের শহর খান ইউনিসের বাস্তুচ্যুত আবু ইয়াহিয়া রাশিদ বলেন, আমাদের ভাগ্যে কি আছে এবং আমরা কি চাই সেই সিদ্ধান্ত আমরাই নেব। এই মাটি আমাদের এবং আমাদের পূর্বপুরুষদের সম্পত্তি। যদি এই মাটি ছাড়তে হয় তাহলে আমরা লাশ হয়েই ছাড়ব।
মানে গাজার মানুষের কথা একটাই, অর্থাৎ এটা আমাদের পৈতৃক সম্পত্তি, এটা আমরা বংশানুক্রমে পরম্পরায় এই সম্পত্তি পেয়েছি, এই সম্পত্তি ছেড়ে জীবিত অবস্থায় কখনো আমরা যাব না। যদি এখানে ছাড়তে হয় তাহলে লাশ হয়েই গাজা আমরা ছাড়ব। 1 দশক ধরে মার্কিন পররাষ্ট্রনীতি ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি দিয়ে আসছে। এই নীতির আওতায় গাজাকে একটি গুরুত্বপূর্ণ অংশ হিসাবে দেখা হয়। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেটি বরাবরই প্রত্যাখ্যান করে আসছেন। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছিল তারা গাজা এবং অধিকৃত পশ্চিম তীর থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুতির বিপক্ষে। 2023 সালে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন তারা গাজা ছাড়তে বাধ্য হতে পারে না এবং উচিত নয়। ঠিক আছে, এই হচ্ছে পরিস্থিতি। যাই হোক, যার যার ভালো তারাই সবচেয়ে ভালো। দেখুন, মানুষের ঘরের চিন্তা ভাবনা যদি আপনি মনে করেন যে তারা খারাপ অবস্থায় আছে, এটা আসলে কতটুক হবে চিন্তা ভাবনা করা। কেউই চায় না তার মাতৃভূমি ছাড়তে, সেটা যে কোনো কারণেই হোক। ঠিক আছে, যাই হোক, সুন্দর কোনো চিন্তা ভাবনা হোক গাজাবাসীর জন্য, গাজাবাসীর ভাগ্যে যেন নির্মম পরিণতি নেমে না আসে, এই কামনা করেই আজকের মতো শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।